বিরাজ, আমার বিরাজ আমাকে ছেড়ে চলে গেছে। যত দোষী করে থাকি না কেন, জ্ঞানী তো করিনি, তবে কেন ছেড়ে চলে গেল? কেন কেন কেন? এখন আর কেঁদে লাভ নেই। আমি তখনই বলেছিলাম বংশের মুখে সে একদিন চুনকালি দেবেই। ওগো, আমি তোমার পায়ে পড়ে বলছি, দিদি সাক্ষাৎ দেবীর অংশ, দেবীর নাম অংশ বলো না। তোমার সর্বনাশ হবে না। রাস্তায় শুনে এসেছি সুন্দরীর কাছে, সে যেটা দয়া করে বলেনি আমি বলছি। তোমার দেবী এখন কলকাতায় জমিদারের জলসাঘরে পায়ে আলতা মেখে নুপুর পরে ঝুমুর ঝুমুর করে নাচছে। না না, ওগো না, দিদি কিছুতেই এসব করতে পারে না। তুমি এত নীচ, ছি! ভগবান সইবে না। কি হবে? কি হবে? মাথায় বাজ পড়বে? হ্যাঁ? দাদা! দাদা! কি রে? পীতাম্বর, কি হয়েছে? আমার পাপের ফল সবে কেটেছে। সতী লক্ষ্মী বৌদিকে আমি অসত্য বলেছি, বড় পাপ করেছি। ওরে না রে না, ভগবান বিচার করে পায়ের ধুলো দাও দাদা। যদি না বাঁচে আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না। পীতাম্বর! দাদা, এ কি হয়ে গেল দাদা? চল, ঘরে চল। না দাদা না, যে ঘরে বৌদি নেই, ছোটটা নেই, সে ঘরে যাবো না দাদা, যাবো না। আমার কুটি। দাদা, বৌদি, আমার বৌদি কোথায় হারিয়ে গেল দাদা? কোথায় হারিয়ে গেল? কোথায় হারিয়ে গেল? বৌদি। ইটস এ কেস অফ সাইকোনিউরোসিস। মেয়েটি জলে ডুবে গিয়েছিল, তারপর প্যারাটাইফয়েড হয়ে একটি হাত একটি পা পঙ্গু হয়ে গেছে। ভেরি স্যাড। কোনোদিন ভালো হবে বলে মনে হয় না। আহা, বেচারি। ও মা, কি গো, কাঁদছো কেন? হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছ, আজ তো তোমার খুশির দিন। হ্যাঁ মা, সেই সুখে তো কাঁদছি। আচ্ছা, যারা তোমাকে রেখে গেল তারা তো আর এলো না, তারা কারা? তারা কেউ নন। তা এখন যাবে কোথায়? জানি না। চিন্তা করো না, একটু সাবধানে থেকো। দাদাকে নিয়ে চেঞ্জে যাব। সব সময় বৌদির কথা চিন্তা করে করে একেবারে ভেঙে পড়েছেন। হ্যাঁ, তাই চলো তীর্থে তীর্থে ঘুরে দেখবো দাদার শান্তি কোথায়। সেই ভালো। এসো দাদার কাছে যাই। চলো। দাদা,
আমি তোদের সব কথা শুনেছি, কিন্তু ছোট বউ, বৌমা, এদিকে এসো। তুমিও আমাদের সঙ্গে তীর্থে চলো। আপনারা যান, আমি যাব না। তিথির যে বড় স্বাদ ছিল স্বামীর কোলে মাথা রেখে মরবে, যদি কখনো সে ফিরে আসে। দিদি গেছেন সত্যি, কিন্তু প্রাণটা তো সাথে করে নিয়ে যায়নি। সেটা তো আপনার কাছে রেখে গেছেন দাদা, আপনার কাছে রেখে গেছেন। কখনো তোমাকে এতটা চিনতে পারিনি বৌদি। দাদাকে নিয়ে যাচ্ছি সত্যি, কিন্তু মনটা পড়ে থাকবে তোমার কাছে। তোমার কথা যেন সত্যি হয়, ফিরে এসে যেন তাকে পাই। বৌদি, পুটি, কার গায়ের বাতাস যেন লাগলো রে দিদি? ও তোমার মনে ভুল দাদা। এমন ভুল তো কোনোদিন হয় না দিদি। বিরাজ, বিরাজ, বিরাজ। বিরাজ, বিরাজ, না না, আপনি আমার বিরাজ নন, আমাকে ক্ষমা করবেন। দাদা, হ্যাঁ। না দাদা, তোমাকে নিয়ে আর পথে বের হব না। কখন যে একটা অঘটন ঘটিয়ে ফেলো। পুটি, ঠাকুরকে বল না দিদি, আমার বিরাজকে যেন ফিরিয়ে দেয়। তার সঙ্গে দেখা হলে বলবো, বিরাজ তুই আমাকে ক্ষমা করে দে। আমি তারকেশ্বর মন্দিরে যাব, সেখানে 7 গাঁয়ের কত লোকই তো আসে। ছোট বউকে একটা খবর দেব। ছোট বউ, আমার কথা কি তোদের মনে আছে? মনে আছে ছোট বউ? মনে আছে? শুনেছি তুমি কাউকে খালি হাতে ফিরিয়ে দাও না। আজ আমিও তোমার কাছ থেকে খালি হাতে ফিরে যেতে চাই না, যাব না। তুমি আমার প্রেমকে ফিরিয়ে দাও ঠাকুর, আমার ভালোবাসাকে ফিরিয়ে দাও, আমার বিরাজকে তুমি ফিরিয়ে দাও, আমার বিরাজকে তুমি ফিরিয়ে দাও, আমার বিরাজকে তুমি ফিরিয়ে দাও। দাদা, চলো। দেখতে পাইনি, লেগেছে বুঝি? পুটি, ও পুটি! কে গো? এ কার কণ্ঠস্বর? ওই ভিখারিনীর হাতটা আমি মারিয়ে দিয়েছি, যা ওকে কিছু পয়সা দিয়ে আয়। বাচ্চা, আমার দাদা দেখতে না পেয়ে তোমার হাতটা মারিয়ে দিয়েছে। এই পয়সাগুলো রাখো। পুটি, বৌদি, দাদা, 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 শিখে এসো। বৌদি কি বলছি, শিখে এসো। বিরাজ, হ্যাঁ, হ্যাঁ। বৌদি, বিরাজ, বিরাজ! বিরাজ, আমার বিরাজ!
আমাকে নিজের ঘরে নিজের বিছানা শুইয়ে দেবে। কিছু বলবি? না, তোমার কোলে মাথা রাখতে পেরেছি, তোমার পায়ের ধুলো পেয়েছি। বিরাজ, আমার বিরাজ, আমার উপর আর রাগ নেই তো? তোর উপর আমি কোনোদিন রাগ করিনি বিরাজ। আমাকে আমাকে ক্ষমা করেছ। তোমাকে নিয়ে ঘর করার স্বাদ আমার আজও মেটেনি। বড় তেষ্টায় রয়ে গেল। আমি তোকে ভালোবাসি বিরাজ, আমি তোকে ভালোবাসি। আমার 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 যেতে ইচ্ছে করছে না গো। আমার যেতে ইচ্ছে করছে না। না